নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 8-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.3-এর যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 2-এর দাগের এবং 3-এর দাগের এই দুটো অঙ্ক করার চেষ্টা করব। তো চলো, 2-এর দাগের অঙ্কটাতে কি বলা হয়েছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90, 45, 22.5, 60, 30, 120 এই কোণগুলো আমাদেরকে কী করতে হবে, আঁকতে হবে। তো চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা এক জায়গাতে 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 22.5 ডিগ্রি এই তিনটে কোণকে এঁকে নেব। তো এই তিনটে কোণ আঁকার জন্য আমরা প্রথমে কি করব, খাতার মাঝখানে একটি যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নেব। তো নিয়ে নাও। প্রথমে আমরা 90 ডিগ্রি আঁকবো। তো 90 ডিগ্রির আঁকার নিয়ম হচ্ছে রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নেবে, যে কোনো মাপ, ঠিক আছে। নিয়ে এইখানে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দেব। একটা বৃত্তচাপ দিলাম। এই বৃত্তচাপটি এই রশ্মিটিকে যেখানে ছেদ করলো, অর্থাৎ এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা দুবার কেটে নেব, একবার, দুবার। এখান থেকে উপরে একবার কাটবো, আর এইখান থেকে আমরা আরও একবার উপরে কাটবো। কেটে নিলাম। দিয়ে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো। তো যোগ করে দিই আমরা ছেদ বিন্দু আর এই বিন্দু। এই যোগ করে দিলাম। তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার বলেছে আমাদেরকে 45 ডিগ্রি আঁকতে। তো 45 ডিগ্রি আঁকার নিয়ম কি দেখো, আমরা কি জানি, যদি 90কে আমরা 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 90কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখি। 4 দুগুণে 8, 1, 0, 5 দুগুণে 10, অর্থাৎ 45। এই 90 ডিগ্রি কোণকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, 45 ডিগ্রি। তাহলে এই 90কে আমরা দুটো ভাগে ভাগ করব। তার জন্য রুল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নেবে, ঠিক আছে। মাপ নিয়ে এই ছেদবিন্দুতে বসিয়ে এই দিকে একটি বৃত্তচাপ দেবে, আর এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে, ঠিক আছে, 90 ডিগ্রিতে বসিয়ে এই বৃত্তচাপটিকে কেটে নেবে। যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু আর এই বিন্দু যোগ করে দেবে। তো যোগ করে দিই। তো দেখো যোগ করে দিলাম। তাহলে আমরা 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমাদের কি পেয়ে গেলাম, 45 ডিগ্রি। এবার বলেছে 22.5 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি 45কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, মানে অর্ধেক করি, 45-এর অর্ধেক কত হয়ে যাবে, 22.5। তাহলে 2 দুগুণে কত হবে, 4, এই 5 নেমে গেল, 2 দুগুণে 4, ওই 1 থাকছে। যখন পূর্ণতে নিয়ে যাব তখন এটা চলে যাবে উপরে আর এটা চলে আসবে নিচে, অর্থাৎ 22.5 ডিগ্রি। তাহলে 45কে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, 22.5। তো দুটো ভাগে ভাগ করার নিয়ম কি, যে কোনো একটা মাপ নেবে, মাপ নিয়ে এই ছেদবিন্দুতে বসাবে। বসিয়ে কি করবে, ছেদবিন্দুতে বসিয়ে তুমি এইখানে একটা বৃত্তচাপ দেবে, আর এই ছেদবিন্দুতে বসিয়ে তোমরা কি করবে, এই বৃত্তচাপটিকে আরও একবার কেটে দেবে। কেটে দাও। তাহলে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো, 22.5 ডিগ্রি পেয়ে যাব। তো চলো যুক্ত করে দিই। তো দেখো এই যুক্ত করে দিলাম। এবার নাম দিয়ে দেবো। এটার নাম দিয়ে দাও এ, এটার নাম বি, এটা সি, এটা ডি, এটা ই। তো দেখো আমরা একবার মেপে দেখে নিই, তাহলে আমরা শিওর হয়ে যাব। দেখো এটা আমাদের 90 ডিগ্রি হয়েছে, এটা দেখো আমাদের 45 ডিগ্রি, আর এটা 22.5 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখে নেব যে কোণ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। আর এই কোণটা আমরা কি পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে কোণ ই বি সি, ই বি সি সমান 45 ডিগ্রি, আর এই কোণটা 22.5 ডিগ্রি। তাহলে কোণ ডি বি সি সমান 22.5 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা পরেরটা দেখে নেব। তো দেখো পরেরটাতে কি বলা হয়েছে, পরেরটাতে বলা হয়েছে 30, 60 এবং 120। তো একই রকম আমরা কি করে নেব, যে কোনো মাপের একটা রশ্মি এখানে নিয়ে নেব। তো যে কোনো মাপের একটা রশ্মি নিলাম। প্রথমে আমাদের কি করতে হবে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি আঁকতে হবে। তার জন্য আমরা কি করব, রুল কম্পাসের সাহায্যে আমরা এটা আঁকবো। তার জন্য যে কোনো একটা মাপ নেব,
দিয়ে এইখানে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দেবো, যে কোনো মাপ নেই, ঠিক আছে। দিয়ে দিলে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে একবার কেটে দেবে, তাহলে 60 ডিগ্রি পেয়ে যাবে। আর এই ছেদ বিন্দু থেকে আরও একবার কাটবে, তাহলে 120 ডিগ্রি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার যুক্ত করে দাও। তাহলে আমরা যদি যুক্ত করে দিই, দেখো 120 পেয়ে গেলাম। এবার এটা আর এটা যুক্ত করে দেবো, তাহলে 60 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো এটাও যুক্ত করে দিলাম, তাহলে আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এই টোটালটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আবার কি বলেছে, 30 ডিগ্রি বলেছে। 30 ডিগ্রি মানে কি, 60 ডিগ্রির অর্ধেক। তাহলে এই 60 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি, তাহলে আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। তো অর্ধেক কীভাবে করব, যে কোনো একটা মাপ নেবে, মাপ নিয়ে এইখানে বসিয়ে একবার বৃত্তচাপ, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আরও একবার কেটে দেবে। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দাও। তো দেখো যুক্ত করে দিলাম, তাহলে আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা নাম দিয়ে দেবো, এটার নাম দিচ্ছি এ বি সি ডি ই। তাহলে এবার আমরা লিখে নিই, এখানে লিখছি, এখানে লিখে দিই যে কোণ এ বি সি সমান হচ্ছে যে কি 120 ডিগ্রি, অর্থাৎ এই টোটাল কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আবার কোণ ই বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই টোটাল কোণটা হচ্ছে যে কি 60 ডিগ্রি, ঠিক আছে। আবার কোণ ডি বি সি সমান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এবার আমরা পরেরটা দেখে নেব। তো পরেরটায় আমাদের কি করতে হবে, 75 ডিগ্রি এবং 105 ডিগ্রি আঁকতে হবে। তো 75 ডিগ্রি এবং 105 ডিগ্রি আঁকার জন্য একই রকম আমরা কি করব, এইখানে একটি রশ্মি নিয়ে নেব। তো যে কোনো মাপের একটা রশ্মি নাও, দিয়ে প্রথমে আমরা যে কোনো মাপ দিয়ে এখানে একটি বৃত্তচাপ আগে আঁকব, আঁকলাম। এরপর আমরা কি করব, এরপর এখানে একটা 90 ডিগ্রি আমরা এঁকে নেব আমাদের সুবিধার জন্য। তো 90 ডিগ্রি আঁকতে গেলে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে পরপর দুবার কাটতে হবে, দুবার কাটলাম। এখান থেকে উপরে একবার বৃত্তচাপ দেব, আবার এইখান থেকে এই বৃত্তচাপটিকে কেটে নেব, দিয়ে আমরা এটা এবং এটা যুক্ত করে দেব। তো যুক্ত তো করবো না, একটু ছোট্ট করে আমরা কি করব, দাগ নিয়ে নেব, কেননা এখানে 90 ডিগ্রি আঁকতে বলেনি, ঠিক আছে। তো আঁকতে যেহেতু বলেনি, তার জন্য আমরা এখানে আঁকবো না। এই একটা দাগ নিলাম এখানে, বাস এই একটা 90 ডিগ্রির আমরা দাগ নিলাম। এবার যখনই আমরা 90 ডিগ্রির দাগ নিলাম, এই টোটাল আমাদের 90 ডিগ্রি হয়ে গেল, আর এখান থেকে এই টুকটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এই টোটালটা যদি 90 ডিগ্রি হয় আর এই টুকটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই টুকটা আমাদের কত হবে, 90 থেকে 60 বাদ দিয়ে দাও, 30 হবে। এই 30কে যদি আমরা অর্ধেক করি, তাহলে কত হবে, 15। তাহলে এদিককার 60 আর এদিককার 15, তাহলে 60 70 75 হয়ে যাবে, তাই না। তাহলে এটাকে আমরা সমদ্বিখণ্ড করব, তাহলে আমরা 75 ডিগ্রি পেয়ে যাব। তো সমদ্বিখণ্ড করার জন্য আমরা কি করব, যে কোনো একটা মাপ নেব, মাপ নিয়ে এই একটা বৃত্তচাপ, আর এই 90 ডিগ্রিতে যেখানে ছেদ করেছি সেখান থেকে একবার কেটে দেবো। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবো, তাই তো। তাহলে আমরা 75 পেয়ে যাব। তো দেখো যুক্ত করে দিলাম, তাহলে এটা আমাদের কত হচ্ছে, 75। এবার কি বলেছে, এবার বলেছে 105 ডিগ্রি। দেখো এইটা যদি আমাদের 90 আর এটা আমাদের 120, তাহলে 90 এবং 120-র মাঝখানে এইটুকটা হচ্ছে আমাদের কত, এইটুকটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি হয়, তাহলে এটার যদি আমরা অর্ধেক করি, তাহলে পেয়ে যাব 15 ডিগ্রি। তাহলে এইটুকটা তো আমাদের 90, আর এখানে এইটুকটা অর্ধেক করলে পাবো 15। 15 আর 90 কত হবে, 15 প্লাস 90 আমাদের হয়ে যাবে 105। তাহলে এইটা আমরা আগে অর্ধেক করি, তাহলে পেয়ে যাব। তাহলে আমরা এখানে একবার বসিয়ে এই একবার কেটে নেব, আর এইখানে বসিয়ে আরও একবার কেটে নেব। দাঁড়াও এটাকে একবার বাড়িয়ে দাও, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। তো দেখো এই যুক্ত করে দিলাম। এবার নাম দিয়ে দাও, এটা এ দাও, বি সি ডি। দেখো এই টোটালটা হচ্ছে 105, আর এইখান থেকে এইটুকটা হচ্ছে আমাদের কত, 75। তাহলে আমরা লিখে নেব, এখানে লিখছি, তোমরা নিচে লিখবে
যে কোণ এ বি সি সমান হচ্ছে 105, এ বি সি সমান হচ্ছে 105 ডিগ্রি, আবার কোণ ডি বি সি অর্থাৎ ডি বি সি সমান হচ্ছে 75 ডিগ্রি। এরপর আমরা পরেরটা দেখে নেব। তো দেখো পরেরটায় বলা হয়েছে 135 এবং 150। তো একই রকম একটা আগে রশ্মি নিয়ে নেব আমরা, আগে নিলাম। এরপর আমরা রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নিয়ে আমরা এটার ওপর একটা বৃত্তচাপ দিয়ে দেব। বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা পরপর 3 বার কেটে নেব। 1 বার, 2 বার, ভালো করে বসিয়ে কেটে নেবে 3 বার। দেখো 1 বার কাটলে হচ্ছে 60 ডিগ্রি, 2 বার কাটলে হচ্ছে 120 ডিগ্রি, আর 3 বার কাটলে আরও 60 ডিগ্রি যদি যোগ হয়ে যায় তাহলে 180 ডিগ্রি। আমাদেরকে 135 ডিগ্রি আঁকতে বলেছে আর 150 ডিগ্রি আঁকতে বলেছে। তো দেখো আমরা এখান থেকে এই টুকটা পেয়ে গেলাম 120, আর এইখান থেকে টোটালটা হচ্ছে 180। তাহলে এইখান থেকে এই টুকটা আমাদের কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60কে যদি আমরা অর্ধেক করি তাহলে এদিকে কত পাবো 30 পাবো। তাহলে এইখান থেকে আমরা 30 পাচ্ছি আর এই দিকে আমাদের 120। তাহলে 30 + 120 আমাদের কত হচ্ছে 150 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো আমরা এইটাকে আগে সমদ্বিখণ্ডক করব। তাই যে কোনো একটা মাপ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ দেবে, আর এইখানে বসিয়ে আমরা কি করব, এখানে একটা বৃত্তচাপ দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এটা আমরা কি করব, যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দিলাম। তাহলে এইটা তো আমাদের 150 অর্থাৎ 150 পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি বলেছে 135। ভালো করে এবার বুঝো, এইখান থেকে এই টুকটা হচ্ছে আমাদের 120, এইখান থেকে এই টুকটা হচ্ছে 150, অর্থাৎ 150 থেকে যদি আমরা 120 বাদ দিয়ে দিই তাহলে থাকছে আমাদের 30। তাহলে এই টুকটা হচ্ছে 30, তাই না? এই 30কে যদি আমরা অর্ধেক করি তাহলে পেয়ে যাবো 15। তাহলে 120 এই দিককার, তাহলে 120 আর 15 যদি আমরা যোগ করি তাহলে কত পেয়ে যাবো 135। অর্থাৎ এইটাকে যদি আমরা সমদ্বিখণ্ডক করি তাহলে আমরা পেয়ে যাব 135। তো সমদ্বিখণ্ডক করার জন্য আমরা কি করব, যে কোনো একটা মাপ নেবে, ছোট বড় ঠিক আছে, যে কোনো একটা নেবে, নিয়ে এইখানে বসিয়ে একবার বৃত্তচাপ, ঠিক আছে, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আরও একবার কেটে দেবে, আরও একবার কেটে দেবো। যেখানে যুক্ত হলো, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর ওইটা আমরা যোগ করে দেব। তো দেখো যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব 135। তাহলে নাম দিয়ে দাও এ বি সি ডি। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ এ বি সি সমান আমাদের কত হচ্ছে 150, আর কোণ এইটা ডি বি সি সমান হচ্ছে 135। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা 3-এরটা দেখে নেব। তো দেখো 3-এর অঙ্কটিতে কি বলা হয়েছে, PLAN চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL সমান AN সমান 6 সেমি এবং PN সমান LA সমান 5 সেমি। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে দেখি। তাহলে আমাদেরকে 3 রকমভাবে আঁকতে হবে। কিভাবে? একটা সূক্ষ্মকোণ দিয়ে, একটি স্থলকোণ দিয়ে আর একটি সমকোণ দিয়ে। তাহলে এই 3টে কোণ দিয়ে যখন আঁকবো, এবার কোন কোণ দিয়ে সমকোণ অর্থাৎ কোন কোণ দিয়ে আমাদের আয়তকার চিত্র আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা সূক্ষ্মকোণ দিয়ে একটি চতুর্ভুজ আঁকার চেষ্টা করব। তার জন্য আমরা 6 সেমি এবং 5 সেমির দুটো রেখাংশ আগে নিয়ে নেব। তাহলে 6 সেমি আর 5 সেমির দুটো রেখাংশ নিয়ে নাও। হয়ে গেল। এবার এটা হচ্ছে আমাদের 6 সেমি, লিখে নিই 6 সেমি, এটা হচ্ছে আমাদের 5 সেমি। তো এটা আমরা কি করব, সূক্ষ্মকোণ দিয়ে একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করব। তার জন্য আমরা কি করব, খাতার মাঝখানে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নেব, এখানে একটি সূক্ষ্মকোণ আঁকবো। তাহলে তোমরা যে কোনো মাপের একটা সূক্ষ্মকোণ আঁকতে পারো, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যাতে ছোট হয় আর 0 ডিগ্রি থেকে যাতে বড় হয়।
তো আমি 60 ডিগ্রি করে নিচ্ছি, সুবিধা হবে। তো 60 ডিগ্রি করার জন্য যে কোনো মাপের একটি নেবে, দিয়ে এখানে একটি বৃত্তচাপ দেবে, দিয়ে এটাকে একবার কেটে নেবে, তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে এটা যোগ করে দাও। এরপর আমরা কি করব, এরপর আমরা 6 সেন্টিমিটার সমান করে নেব। সমান করে নিয়ে আমরা এইখানে বসিয়ে কেটে নেব। এরপর আমরা 5 সেন্টিমিটার সমান করে নেব, দিয়ে আমরা এইখানে বসিয়ে উপরে একবার কেটে নেব, আর এইখানে বসিয়ে এখানে একবার কেটে নেব। আবার 6 সেন্টিমিটার সমান করে নেব। দেখো এটা হচ্ছে 6 সেন্টিমিটারই আমাদের, তো এটাই সমান করে নিচ্ছি, দিয়ে এইখানে বসিয়ে আমরা এটাকে একবার কেটে নেব। দেখো এটা ছোট হয়ে গেছে, এটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আবার 5 সেন্টিমিটার সমান করে নিই আমরা। তো এটাকে একটু বাড়িয়ে দাও, সুবিধা হবে। দেখো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এইটা আমরা যোগ করে দেব। এবার এটা যোগ করে দেব। তাহলে দেখো এবার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, PLAN, এটা হচ্ছে আমাদের 6 সেমি, এটাও আমাদের 6 সেমি, এটা হচ্ছে আমাদের 5 সেমি, এটাও আমাদের 5 সেমি। এটা কি আয়তকার চিত্র হলো? এটা তো আয়তকার চিত্র হলো না, কি হয়ে গেল? এটা সামান্তরিক হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে অতএব PLAN আয়তকার চিত্র নয়, আয়তকার চিত্র নয়। তাহলে সূক্ষ্মকোণ দিয়ে আমরা আয়তকার চিত্র পেলাম না। এবার সমকোণ দিয়ে চেষ্টা করব। সমকোণ মনে হচ্ছে 90 ডিগ্রি। তো একইভাবে আমরা যে কোনো মাপের একটি সরল রেখা নিয়ে নেব। নিলাম, এখানে একটি 90 ডিগ্রি কোণ আঁকবো। তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা যে কোনো মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেবো। বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেখান থেকে পরপর দুবার কেটে নেব। যেখানে ছেদ করলো সেখান থেকে উপরে একবার কাটবো, আর এইখান থেকে আবার একবার কেটে নেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবো, তাহলে আমরা 90 পেয়ে যাব। 90 পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা 6 সেন্টিমিটার সমান করে নেব। তো দেখো এখানে এটা 6 সেন্টিমিটার ছিল, তো এটাই সমান করে নিচ্ছি। 6 সেন্টিমিটার সমান করে নিয়ে আমরা এখান থেকে বসিয়ে একবার কেটে নেব। আবার 5 সেন্টিমিটার সমান করে নেব, এটা হচ্ছে 5 সেন্টিমিটার ছিল। সমান করে নিয়ে আমরা এইখানে বসিয়ে একবার কাটবো, আর এইখানে বসিয়ে একবার কাটবো। এরপর আমরা আবার 6 সেন্টিমিটার সমান করে নেব, দিয়ে এইখানে বসিয়ে একবার কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব। তো দেখো যোগ করে দিলাম। একইভাবে এটা যোগ করে দেব। এবার আমরা নাম দিয়ে দেব যে PALN। এটা হচ্ছে আমাদের 6 সেমি, এটাও আমাদের 6 সেমি, এটা 5 সেমি, এটাও আমাদের 5 সেমি। এটা দেখো আমাদের কী হয়ে গেল, আয়তকার চিত্র হয়ে গেল না? দেখো এটা 6, এটা 6, এখানে একটা 90 ডিগ্রি আছে। আয়তকার চিত্র আমরা কি জানি, যে আয়তকার চিত্রের যে বিপরীত বাহুগুলো সমান হবে, আর একটি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। এই কোণটা 90 ডিগ্রি, মানে এটাও 90, এটাও 90, এটাও 90। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অতএব PLAN একটি আয়তকার চিত্র, একটি আয়তকার চিত্র। তাহলে দেখো যখন সূক্ষ্মকোণ নিয়ে করছি তখন আয়তকার চিত্র পাচ্ছি না,
যখন সমকোণ নিয়ে করছি তখন কিন্তু আয়তকার চিত্র পেয়ে যাচ্ছি। একইভাবে যখন স্থূলকোণ নিয়ে করব তখন পাচ্ছি কি দেখে নিই। স্থূলকোণ বলতে 90 ডিগ্রি থেকে বড় হবে, ঠিক আছে? তো 90 ডিগ্রি থেকে বড় তুমি 120 ডিগ্রি করতে পারো, কিংবা 160 ডিগ্রি করতে পারো। তো আমি 120 ডিগ্রি করছি, সুবিধা হবে। তো এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দিলে এটাকে পরপর দুবার কাটবে। একবার কাটলে 60 ডিগ্রি পাবে, দুবার কাটলে 120। এবার এটা আর এটা যোগ করে দেবে। তো যোগ করে দাও, তাহলে দেখো 120 পেয়ে গেলাম। এবার একইভাবে আমরা 6 সেন্টিমিটার সমান করে নেব। তো 6 সেন্টিমিটার সমান করে নিই। দেখো আগের চিত্রটা থেকেই 6 সেন্টিমিটার সমান করে নিচ্ছি, দিয়ে এইখানে বসিয়ে আমরা একবার কেটে নেব। এবার 5 সেন্টিমিটার সমান করে নেব। তো তোমরা সমান করে নেবে 5 সেন্টিমিটার, দিয়ে এইখানে বসিয়ে একবার কাটবো, আবার একইভাবে এইখানে বসিয়ে একবার কাটবো, ঠিক আছে? আবার 6 সেন্টিমিটার সমান করে নেবে, দিয়ে যেখানে ছেদ করেছে সেইখানে বসিয়ে একবার কাটবে। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবে। তো দেখো করে দিলাম। একইভাবে এটা এটা যুক্ত করে দাও। তাহলে একটি আমাদের কি হয়ে গেল, একটি চতুর্ভুজ হয়ে গেল, যেটার নাম হচ্ছে PLAN। কিন্তু এটা দেখো আয়তকার হলো না, এটা সামান্তরিক হয়ে গেল। যখন দেখো আমরা সূক্ষ্মকোণ দিয়ে করলাম তখনও সামান্তরিক হয়েছে, যখন আমরা সমকোণ দিয়ে করছি তখন কিন্তু আয়তকার চিত্র হয়েছে, যখন স্থূলকোণ দিয়ে করছি তখনও আমাদের কি হয়ে যাচ্ছে, সামান্তরিক হয়ে যাচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, যে একবার অর্থাৎ সমকোণ দিয়ে করলেই তবে আয়তকার হচ্ছে, ঠিক আছে? আর বাকি সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ দিয়ে করলে আমাদের সামান্তরিক হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখে নেব যে PLAN চতুর্ভুজটি আয়তকার চিত্র নয়, আয়তকার চিত্র নয়।